হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্কয়ার। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তরগুলি গুরুত্বপূর্ণ আগামী যে রাজ্য সরকারের পরীক্ষাগুলি রয়েছে, যেমন পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই জিকে প্রশ্নোত্তরগুলি। তো যাই হোক, আজকের ভিডিওর আগে আমি আলোচনা করেছি আরও 7টি ভিডিও। তো তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব। ভিডিওটি লেন্থ যেহেতু খুব বেশি বড় হবে না, তাহলে সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। কোশ্চেন 1, কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন ডি, ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত। কোশ্চেন 2, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন সি, গোমতী নদীর তীরে অবস্থিত লখনৌ। একমাত্র স্থান যেখানে কেশর তৈরি হয়? তো এখানে সঠিক উত্তর অপশন এ, জম্মু ও কাশ্মীর। কোশ্চেন 4, মিশ্র অর্থনীতি অর্থ কী? তো এখানে সঠিক উত্তর অপশন সি, বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থানকে বলা হয় মিশ্র অর্থনীতি। কোশ্চেন 5 বলছে ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, টেনিস খেলার সঙ্গে যুক্ত ডাবল ফল্ট। কোশ্চেন 6, রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর অপশন সি, জেনেভাতে অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর। কোশ্চেন 7, কমলালেবু শহর বলা হয় কোন শহরকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নাগপুরকে বলা হয় কমলালেবু শহর। কোশ্চেন 8, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হলে কার সমান? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতির সমান। কোশ্চেন 9, কিলোওয়াট আওয়ার কিসের একক? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শক্তির একক কিলোওয়াট পার আওয়ার। কোশ্চেন 10, এলপিজি এর মুখ্য উপাদান কি? তাহলে এখানে অপশনগুলো দেখে নেব আমরা। তো কোশ্চেন 10 ছিল এলপিজি এর মুখ্য উপাদান কি? তো এখানে সঠিক উত্তর অপশন ডি, বিউটেন। তো এলপিজি এর মুখ্য উপাদানগুলি প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন। তবে ভারতে বিউটেনটা বেশি প্রচলিত। কোশ্চেন 11, পেন্সিলে ব্যবহৃত পদার্থ কোনটি? এখানে সঠিক উত্তর অপশন সি, গ্রাফাইট পেন্সিলে ব্যবহৃত হয়। কোশ্চেন 12, কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে? তো এখান থেকে সঠিক উত্তর অপশন বি, সুলতান মাহমুদ। তো সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? তিনি মোট 17বার ভারত আক্রমণ করেছিল। কোশ্চেন 13 বলছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন বি, ধর্মপাল বিক্রমশিলা বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করে। এবং ধ্বংস কে করেছিল? বখতিয়ার খিলজি। কোশ্চেন 14, কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন রয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ, ব্যাস প্রণালী দ্বারা। অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়াকে বিচ্ছিন্ন করেছে ব্যাস প্রণালী। কোশ্চেন 15, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? এখানে সঠিক উত্তর অপশন বি, আরাবল্লী পর্বত। কোশ্চেন 16, প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এখানে সঠিক উত্তর অপশন এ, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। কোশ্চেন 17, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1913 সালে। কেন পেয়েছিল? গীতাঞ্জলিকে ইংলিশে অনুবাদ করার জন্য। কোশ্চেন 18, প্রাণধারা কোন রাজ্যের প্রকল্প? এখানে সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গ। কোশ্চেন 19, নিচের কোন বিষয়টির ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বাজেট। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তো বাজেট কথাটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই, তবে এটি সংবিধানের 112 নং ধারায় বার্ষিক বিবৃতি হিসেবে উল্লেখ রয়েছে। তো আমি আবারও বলছি, বাজেট বিষয়টি সংবিধানে উল্লেখ নেই, তবে 112 নং ধারায় বার্ষিক বিবৃতি হিসেবে কিন্তু সংবিধানে উল্লেখ রয়েছে 112 নং ধারায়। কোশ্চেন 20, কোনটি তেজস্ক্রিয়তার একক? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন বি, 20। 20টা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। কোশ্চেন 21, কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তো এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, ওয়াই মানে গামা রশ্মি। এবং ভেদন ক্ষমতা সবথেকে কম আলফা রশ্মির। আলফা রশ্মি হচ্ছে কম, লেস, আর গামা রশ্মিটা হচ্ছে কি বেশি। কোশ্চেন 22 বলছে কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধ ছড়ায়? এখানে সঠিক উত্তর অপশন বি, অপশন সি, H2S। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 23, মহাবীরের মা কে ছিলেন? এখান থেকে কারেক্ট অ্যান্সার অপশন বি, ত্রিশলা। কোশ্চেন 24, কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসন করা হয়? এখানে সঠিক উত্তর করবো অপশন বি, ওয়াটারলু। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 25 বলছে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো এখান থেকে সঠিক উত্তর করবো অপশন বি, দার্জিলিংয়ে অবস্থিত। কোশ্চেন 26, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, জিন্দাগাড়া। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 27, কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কোশ্চেন 28, জুয়েল অফ
ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্য? এখানে সঠিক উত্তর হবে অপশন এ মণিপুর। কোশ্চেন 29, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এখানে সঠিক উত্তর অপশন সি সাহারা মরুভূমি। কোশ্চেন 30, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং এটি কত সালে হয়েছিল? 1978 সালে। কোশ্চেন 31, ড্রাই আইস নামে পরিচিত কি? এখানে সঠিক উত্তর অপশন এ কঠিন CO2। কোশ্চেন 32, হিমোগ্লোবিন হচ্ছে একটি কি যৌগ? এখানে সঠিক উত্তর অপশন ডি হিমোগ্লোবিন হচ্ছে একটি আয়রন যৌগ। অপশন ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 33, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? এখানে সঠিক উত্তর অপশন বি ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড়। দত্ত কত সালে মিউস ইউনিভার্স হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি 2000 সালে। কোশ্চেন 35, পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? এখানে সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থানের লোকনৃত্য হচ্ছে পানিহারি। কোশ্চেন 36, অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা? এখানে সঠিক উত্তর হবে অপশন সি ত্রিপুরার বাসিন্দা। কোশ্চেন 37, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের সম্বন্ধে উল্লেখ রয়েছে? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন এ 76তম অনুচ্ছেদে। কোশ্চেন 38, ভারতীয় সংবিধানের 341 ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ তপশিলি জাতি, এবং 342 ধারায় রয়েছে তপশিলি উপজাতি। কোশ্চেন 39, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু বিভিন্ন পরীক্ষা কিন্তু কোশ্চেনটি অনেকবার এসেছে। কোশ্চেন 40, ব্যাকটেরিওফাজ কি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ ব্যাকটেরিওফাজ হচ্ছে একটি ভাইরাস। কোশ্চেন 41, নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষ কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন এ শিব কোষ। অপশন এ কারেক্ট অ্যান্সার। এবং এর প্রধান কাজ কি? খাদ্য পরিবহন করা এবং সঞ্চয় করা হচ্ছে এর প্রধান কাজ। কোশ্চেন 42 বলছে বার্ড অফ অ্যাভন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 43, এশিয়ার আলো কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর অপশন সি গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলো। কোশ্চেন 44, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। কোশ্চেন 45, লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? তো এখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি অনন্ত সয়মন আঙ্গেয়ার। অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 46 বলছে ক্লোরোফিল সংশ্লেষ নিম্নলিখিত কোনটি ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? এখানে সঠিক উত্তর অপশন এ FE এবং MG। অপশন এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 47, সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোন আলোতে? তো এখানে সঠিক উত্তর অপশন বি লাল আলোতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে, এবং এবং দ্বিতীয় অবস্থানে কী রয়েছে? নীল আলো। এবং সর্বনিম্ন হচ্ছে সবুজ আলোতে সর্বনিম্ন একদম কম, এবং সবচেয়ে বেশি লাল, এবং দ্বিতীয়ত রয়েছে নীল। কোশ্চেন 48, সূর্যলোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অপশন ডি ভিটামিন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এর অভাবে কী রোগ হয়? এর অভাবে রিকেট রোগ হয়। কোশ্চেন 49, এ টেল অফ টু সিটিস কার লেখা? তো এখানে সঠিক উত্তর অপশন এ চার্লস ডিকেন্সের লেখা এ টেল অফ টু সিটিস। কোশ্চেন 50, জাপানের পার্লামেন্টের নাম কি? এখানে সঠিক উত্তর অপশন সি ডায়েট হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম। তো বন্ধুরা, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট 8। তো ভিডিওটি ভালো লাগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময় জিকে প্র্যাকটিস সেট 9 নিয়ে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, PSC মিসলেনিয়াস এক্সামটা যেহেতু রয়েছে আমাদের সেপ্টেম্বরের 15 তারিখে, তো এর আগে আমি চেষ্টা করব প্রত্যেকটা দিন একটা দিনও যাতে মিস না হয় তোমাদের জিকে প্র্যাকটিস সেট দেওয়ার। এবং যতদিন পর্যন্ত WP KP কনস্টেবল এক্সাম না আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই টাইপের এই রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের কন্টিনিউ আমি দিতেই থাকবো। তো যাই হোক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল 4টের সময়।